হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে ভিডিও একদম আমি আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে শুরু করলাম। এই যে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। আমি জানালা দিয়ে একটু আমাদের হাসনাখানার গাছের দিক থেকে একটু শ্যুট করে নিলাম। এরপর এই যে ফুলের গাছগুলো একটু করে আপনাদের জন্য শ্যুট করে নিলাম। এই কি সুন্দর সুন্দর ফুল ফুটেছিল সেটা। আর আমাদের আমরা যেখানে থাকি সেখানকার আশপাশটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম এগুলা আর কি। এরপর আমি বাসায় ঢুকি বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চারা ঘুমাচ্ছিল সেজন্য বিছানাটা আর জানালাটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে। জানালার মধ্যে অনেক বেশি মাকড়সার হয়েছিল আর কি, জাল হয়েছিল, সেটাও একটু মানে পরিষ্কার করে নিয়েছিলাম। আমার বাসাটা যেহেতু একদম রাস্তার পাশে, মানে ঝাড়ু দিলেও অনেক ময়লা হয়ে যায়। আর ফ্যানটা এত বেশি ময়লা হয়ে গেছিলো যে সেটাও একটু পরিষ্কার করে নিলাম ভালো করে। আমাদের বেডরুমে যেহেতু দুইটা মানে বিছানা, সেজন্য একটা ফ্যানে কভার হয় না, সেজন্য আরেকটা এইরকম ফ্যান আর কি। এটা একই বেডরুমে দুইটা বিছানা, রুমটা অনেক বড় সেজন্য। আর অপর বিছানাটাও আমি একটু ভালো করে নতুন একটা বেডশিট দিয়ে গুছিয়ে নিলাম। নতুন বেডশিট বিছানায় যখন পাতা হয় তখন অনেক বেশি সুন্দর লাগে, সেজন্য আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম আর কি। আমার বাচ্চারা যেহেতু অসুস্থ ছিল সেজন্য পুরাতন বেডশিটগুলো বাদ দিয়ে আমি এগুলো খুলে বিছানাতে ধুয়ে দেওয়ার জন্য বিছানা থেকে তুলে নিয়েছিল। আর আপনার ভাইয়া কিছু বাজার করে নিয়ে আসছিল, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি। আমি জানি আমার অনেক আপুরা আছে যে বাজার দেখতে অনেক বেশি পছন্দ করে, সেটাও সেজন্য আমি একটু শ্যুট করে নিয়েছি আর কি, মানে বাজারের ভিডিও দেখায়। আমিও যেহেতু লাইফস্টাইলমূলক ভিডিও করি, আমার সারাদিন কী ঘটে না ঘটে সেগুলো আপনাদের জন্য একটু একটু করে শ্যুট করে নিই আর কি। এই চটপটির মশলাটা আমাদের বাসায় সব সময় থাকে, মানে যেহেতু অনেক রকমের ভর্তা ইয়ার মধ্যে ব্যবহার করা যায়, সেজন্য কী কী নিয়েছি সেগুলো একটু একটু করে আপনাদের জন্য শ্যুট করে নিয়েছি আর কি। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইক আমাকে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে সাহায্য করে। আর আপনারা আমার ভয়েসের মাঝে একটা বাচ্চার আওয়াজ শুনতে পাবেন, সেটা হচ্ছে আমার বাচ্চা। আর এই যে আমি যে শাকগুলোর দেখাই দিচ্ছি সেটা আপনারা চিনতে পারেন কিনা দেখবেন। এটা হচ্ছে সাজনা শাকের পাতা আর কি। এই যে ভালো করে দেখিয়ে দিলাম। এই পাতাগুলো অনেক বেশি উপকারী, যাদের রক্তশূন্যতা জন্ডিস থাকে তাদের জন্য অনেক বেশি উপকারী। আমি একটু বাফে বসিয়ে দিলাম। আজকে আপনি সাজনা পাতার একটা অথেন্টিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার মা যেভাবে সাজনা পাতার ভর্তা করতেন সেটা। এখানে আমি একটু বাফিয়ে নিয়েছি, একদম পানি দিই নাই। এই যে শাকগুলো একটু বাফিয়ে নিয়ে আমি মরিচগুলো ভেজে নিয়েছি। এখানে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু জিরা ফোড়ন দিয়ে আমি এখানে বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে এখানে 1 কাপের চেয়ে একটু কম হবে আর কি। আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। জিরা ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। এখানে কাঁচামরিচ চিকন চিকন করে কুচি করে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম আর কি। এবার আমি একটু বাফিয়ে নেওয়া শাকগুলো দিয়ে দিলাম। এই যে দিয়ে ভালো করে মিক্স করে নেব পেঁয়াজ আর মরিচের সাথে আর কি। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না, শুধু এতটুকুই। একদম লবণ দিয়ে দিয়েছি আর কি। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা আপুরা যারা কখনো এরকমভাবে খাননি সাজনা পাতা, তারা এই রেসিপিটি সুন্দর করে ট্রাই করতে পারেন। এবার আমি যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম আর কি তেলের মধ্যে, সেগুলো হাতে চটকিয়ে আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি।
এই ভর্তাটা এত বেশি মজা হয়েছিল যে আমি শুধু এই ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম। আরও অনেক কিছু রান্না করছিলাম, সেগুলো একটাও খাইনি। এমন এখন আমি একটু ডালে ফোড়ন দিচ্ছিলাম আর কি। ডাল আর আমি সজনা পাতার ভর্তা দিয়ে রাত্রে ভাত খেয়ে নিয়েছিলাম। আমি রান্নাগুলো রাত্রেই করেছিলাম আর কি। এরপর আমরা একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে আমি কিছু দৃশ্য শ্যুট করে নিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর কি। অনেক সুন্দর দৃশ্যগুলা একটু দেখিয়ে দিয়েছিলাম আপনাদের। আমরা কালকে বলছিলাম, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছিলাম না, আমরা একজন রুগী দেখতে দিয়েছিলাম যার হার্ট সার্জারি হয়েছিল আর কি, ওনাদের বাড়ির ভিডিও আর কি। সেখানে কালকে অর্ধেক শেয়ার করছিলাম, আজকে কিছু শেয়ার করলাম আর কি আপনাদের। কালকে তো বেশি সবগুলো করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, এখানে অনেক বেশি উৎসাহ হয়েছে। উৎসগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আর অনেক যাওয়ার সময় অনেক বড় একটা মাছের ঘের আর কতগুলো ছাগল দেখছিলাম, সেটাও একটু শ্যুট করে নিলাম। আর যারা আমরা ব্লগ ভিডিও বানাই তারা তো জানেনই, মানে যেটা দেখি সেটাই আমাদের শ্যুট করে নিতে ইচ্ছে করে। মানে সুন্দর কিছু দেখলেই শ্যুট করতে ইচ্ছে করে আর কি। প্রাকৃতিক দৃশ্য আর এই সবুজ শ্যামল দৃশ্যগুলো আমার শ্যুট করতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের এই দৃশ্যগুলো দেখতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন। এরপর আমি কোরাল মাছ রান্না করেছিলাম আর কি। এই মাছটাকে ইন্ডিয়ায় কি একটা মাছ বলে আমি ভুলে গেছি, সেটা আপনারা কি আপনাদের বাসায় এটাকে কি মাছ বলেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমাদের এখানে এটাকে কোরাল মাছ বলে আর কি। আর আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ধৈর্য ধরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিন একটা লাইক দিয়ে দিবেন। এই যে মাছগুলো আর কি, এটাগুলোকে কোরাল মাছ বলে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে আর কি। আমার অনেক ভিডিও আমার ভারতীয় দিদিরা দেখেন, তারাদের দেশে এটাকে কি মাছ বলে। আমি এমনি ওদের ব্লগ দেখি যে, আমার নামটা এখন হঠাৎ করে ভুলে গেছি, মনে পড়তেছে না। আপনারা কি বলেন সেটা দেখো আমাকে জানাতে পারেন। এখানে 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, আধা চামচ ধনিয়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি চুলায় পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কি। এবার মাছগুলো দিয়ে দেব সবগুলো। মানে ভিডিও শ্যুট করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, সেজন্য আমি পেঁয়াজ দেওয়ার ভিডিওটা স্কিপ করে গেছি আর কি। পেঁয়াজ আর মরিচ একসাথে ভেজে নিয়েছি, কাঁচামরিচ। এই মাছটা অনেক বেশি মজা হয়েছিল। এই যে মাছটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি পানি দিয়ে দেব, ঝোলের পানি। একদম মাখা মাখা করে রান্না করব। যে রান্নার মধ্যে ব্লগ চলে আসছে। আপনারা রান্নাটার কালারটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমরা যেহেতু মরিচ কম খাই, সেজন্য মরিচের মধ্যে একটু কালার কম আসতে পারে। আমরা এবার দিক দিয়ে বের হয়ে আসছিলাম আর কি। রাস্তাটা অনেক দীর্ঘ ছিল, সেটা একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি। এখন আমরা বের হয়ে আসছি আর কি ওখান থেকে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে এইটা হচ্ছে একটা পুকুরের ঘাট আর কি। ঘাটের মধ্যে এরকম বৈঠকখানা আর কি। দেখতে অনেক ভালো লাগছিল একদম। আজকে আমাদের স্কুলের বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছিল, ওরা যখন পরীক্ষা দিচ্ছিল অনেক বেশি সুন্দর লাগছিল আর কি। আমি একটু ভিডিওটা শ্যুট করে নিলাম। এখানে আমাদের একজন টিচার ছিল আর কি, উনি ডিউটি দিচ্ছিলেন, আমি ভিডিও করছিলাম। ওনাকে বলছিলাম যে আপনিও দাঁড়ান, আমি একটু ভিডিও করে নিই। আর আমরা যে বিল্ডিংয়ে ডিউটি দিচ্ছিলাম আর কি, 2টা ছাগল ঢুকে গেছিলো আর একটা গাভী আর কি, গাভী আর বাছুর, সেটাও একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। এই যে আমাদের মা বা ইয়ার বন্ধন আর কি।
আর আমি একটু মিষ্টি দই বানানোর চেষ্টা করেছিলাম আর কি। আমি এর আগে অনেকবার বানিয়েছি। আজ শুধু আমি আরও ভিডিও করেছিলাম, সেটা কিভাবে ডিলিট হয়ে গেছিলো সেটা জানি না। আমি যখন মানে করছিলাম আর কি, ওই বসাতে ছিলাম, দেখলাম যে ওই ভিডিওটাই মোবাইলের মধ্যে আছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর কি। আমি জানি আপনারা অনেক সুন্দর করে মিষ্টিতে বসাতে পারেন। এই যে আমি কীভাবে বসছিলাম আর কি, এখানে এলাচ দিয়েছিলাম, সেটা একটু তুলে নিলাম। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে মানে ওই সাথে ফেটিয়ে, টক দইয়ের সাথে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি মিষ্টি দইটা আমি হাঁড়িতে, আমার একটা মাটির হাঁড়ি ছিল রাখা, সেটাতে বসিয়ে দিয়েছিলাম আর মাটির হাঁড়ি এটাতে ঢেলে নেবো আর কি। এই যে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এই দইটা অনেক সুন্দর করে জমেছিল, অনেক বেশি মজা হয়েছিল খেতে। আমার বাচ্চারা মিষ্টি দই খেতে অনেক বেশি পছন্দ করে। এই যে আমার হাজব্যান্ড আমাদের ফার্মের একটু ভিডিও করে আনছিল, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের ফার্মের আপডেট, কোরবানের পর আবার তুলেছিল আর কি, মুরগি। এই যে আমাদের গ্যারের একটু ভিডিও, আমি বলেছিলাম যে ওখান থেকে একটু ভিডিও করে নিয়ে আসার জন্য, নিয়ে আসছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমাদের গ্যারের পুকুর পাড়ে, গ্যারের পাড়া আর কি, কলা বাগান, এখান থেকে আমরা প্রচুর কলা খেতে পারি। সবসময় কলা গাছের মধ্যে একটা না একটা ছড়া থাকে। আর এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য দ্বারা আমার ভিডিওটি দেখছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে একদম লাইক কম পড়ে, লাইক একটু আপনারা বেশি বেশি দিবেন, যাতে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যায়। আর আমাদের মুরগিগুলা বিক্রি করার জন্য, মানে কিছু কিছু বিক্রি করে দেওয়া হচ্ছিল আর কি, সেজন্য লোক আসছিল। আমার ছোট ছেলেটি আর আমি হিসাবগুলো লিখছিলাম আর কি, সেটা একটু দেখিয়ে দিলাম। এরপর আমি স্কুল থেকে চলে আসার সব কিছু মিলিয়ে আমি এই ভিডিওটা শেয়ার করছি আর কি। এখানে এই যে গাছ বিক্রি করা হচ্ছিল আর কি, কি সুন্দর সুন্দর গাছ, সেটা আপনাদের জন্য একটু শেয়ার করে নিলাম। আর আমাদের এটা হচ্ছে পেকুয়া বাজার, আমরা যেই বাজার ক্রস করে স্কুলে যাই আর কি, আসার সময় পড়ে, সেটা আপনাদের মানে জনসমাগম। আজকে ছিল বাজার বার, অনেক বেশি ব্যস্ত ছিল।